গ্রীষ্মের শুরুতেই কালবৈশাখী ঝড় বৃষ্টি আর তাতেই জলমগ্ন হাসপাতালের সামনে রামপুরহাট মেডিকেল কলেজ। তার সামনে একেবারে জলথই পরিস্থিতি। এদিকে ভোগান্তির শিকার রোগী থেকে রোগীর পরিজনরা। গ্রীষ্মের শুরুর ঝড় বৃষ্টিতে জলমগ্ন রামপুরহাট মেডিকেল কলেজ। জলে ডুবে গেল রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান রুম ও এক্স-রে রুম। হাসপাতালের জরুরি বিভাগ জলমগ্ন হওয়ায় বন্ধ হলো সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স-রে পরিষেবা। ভোগান্তি রোগীদের। প্রসঙ্গত 2 মাস আগেও ড্রেনের জল ঢুকে যাওয়ায় টানা 10 দিন বন্ধ ছিল এক্স-রে বিভাগের পরিষেবা। এখানেই প্রশ্ন উঠছে, অল্প বৃষ্টিতে হাসপাতাল জলমগ্ন হয়ে বেহাল অবস্থা, তাহলে ভারী বর্ষাতে কি অবস্থা হবে হাসপাতালের? আমরা যে ছবিটা করতে দিয়েছিলাম সেই ছবিটা আমরা এখন পর্যন্ত পাইনি। জল ঢুকে গেছে, রুমে জল ঢুকে আছে, তার জন্য ডাক্তার কোনো চিকিৎসা তো কী বলবেন, হাসপাতালে প্রচুর পরিমাণে এত জল ঢুকে গেছে? প্রচুর পরিমাণে জল, এর কারণে আমরা কোনো ছবি বা কোনো পাচ্ছি না। এর ফলে তো সমস্যা হচ্ছে খুব। হ্যাঁ, রোগীর সমস্যা হচ্ছে এখন। ছবি না হলে রিপোর্ট না হলে দিচ্ছে না ঠিকভাবে। তাহলে এখন কি করবেন ভাবছেন? এখন কী করবো দেখা করতে বললো, বলছে আমার মেশিন বেঁচে আছে না মরে গেছে, এটাই বললো। জানে না না, জলে ডুবেছিল, সামনে শনিবার দেখা করতে বললো। এই সরকারি কাল থেকে ঘুরছি আমি ছবি করার জন্য, কাগজ দিয়েছে দপ্তরে, হচ্ছে না। সরকারি পরিষেবা বন্ধ, কত অসুবিধার মুখে পড়ছে, প্রচুর অসুবিধা পড়ছে। টাকা খরচা করে তো কোথায় যাবেন বাধ্য হয়ে? হ্যাঁ, বাধ্য হয়ে কোথায় যাবেন? এখন কোথায় যাবো? এখন যাবো সেখানে যাবো ডাক্তারের কাছে, এখন একটু কথাবার্তা বলবো। যদি বলে তুই যাও তাহলে হবে না, তাহলে ঘর চলে যাবো নিয়ে রোগীকে। কাল থেকে ঘুরে বেড়াচ্ছে? কাল থেকে ঘুরে বেড়াচ্ছে। রোগী ও তার পরিজনের প্রশ্ন, কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে না কেন? রামপুরহাট মেডিকেলে আধিকারিকদের আশ্বাস মিলেছে বহুবার, কিন্তু কোনো সমাধান হয়নি আজও। সেই একই জলমগ্ন ছবি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে বছরের পর বছর। ওখানে এর আগেও আমরা দেখেছি যে এক্স-রে রুম এবং সিটি স্ক্যানের জায়গায় জল জমে যাওয়ার জন্য বন্ধ রাখতে হয়েছে, কারণ একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে। স্বাভাবিকভাবেই সেটা বন্ধ রাখতে হয়েছে। আমি আজকে অন্যান্য সাংবাদিক যারা বলেছিলেন, ফোন করেছিলেন, আমি বলেছি যে আমি বিষয়টা এসডিও সাহেবের সঙ্গে কথাবার্তা বলে একটা সার্বিকভাবে, মানে পিডাব্লিউডির বা যারা লোকাল কাজ করেন ওদের ওখানে যারা ওই সমস্ত সংস্থাগুলোর সঙ্গে জড়িত, তাদের নিয়ে একটা সভা ডাকবার জন্য ব্যবস্থা করছি। কারণ অনেক সময় হচ্ছে কি, একটা সংস্থা বলছে ওরা এটা করবে, আর ওরা একটা সংস্থা বলছে এরা এটা করবে। এখন এইটার এই মানে একটা সমন্বয়ের অভাব হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো সেই জন্য আমি ঠিক করেছি যেটা আমি মাননীয় এসডিও সাহেবের সঙ্গে কথা বলবো এবং ডিএম সাহেবকেও আমি অনুরোধ করব যাতে তিনি একটা এই ব্যাপারটা যাতে সলভড হয় সেই ব্যবস্থাটা করেন, এবং তারপরে যদি দরকার হয় স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলতে।